আলুটা আমার কিন্তু সিরিয়াসলি আলুটা শক্ত হয়ে যাবে, ভাঙতেই পারছি না। এরকম মোটামুটি ভালো খেতে, চিকেনের ভালোই খেতে, কিন্তু ওই চাপটা একটু তোমার মিষ্টিটা বেশি হয়ে যায়, আর কিছু না। অয়েলি বিরিয়ানি ভাই, বেবি দিয়ে যখন ভাতটা মাখিয়ে খাই গা পুরো ঝুলিয়ে উঠে। নুন মিষ্টি এটা এমন একটা অদ্ভুত বিচ্ছিরি কম্বিনেশন। গাইস যেখানে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ ওই যে আমেরিকান দাদার বিরিয়ানি, আর আমেরিকান দাদার লালটুদা কিন্তু ওখানে খুব ব্যস্ত আমরা দেখতে পেলাম। আর আস্তে আস্তে যাবো, আর আমরা এখন যাবো হচ্ছে বিরিয়ানির রান্নাঘর, যেটা মানে প্রোডাকশন হাউস বলতে পারো ছোটোখাটো, যেখানে তৈরি হচ্ছে, সেখানে বিরিয়ানিটা রেডি হচ্ছে দেখলাম, বিরিয়ানি হাঁড়ি। সেখানে গিয়ে আমরা একটু লালটুদার সাথে কথা বলে নেবো। তাহলে ভিডিওটা দেখতে থাকবো। গরম কর গাইস, দীপঙ্করদাকে দেখতে পাচ্ছি খুবই ব্যস্ত। বিরিয়ানির হাঁড়ি মোটামুটি রেডি হচ্ছে। দাদা একটু 2 মিনিট কথা বলা যাবে দাদা? হাঁড়িটা দম দিয়ে নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা কি চিকেন মাটন একসাথে হয় না আলাদা? চিকেন মাটন দুটো একসাথেই হয়। আর এটা কিন্তু মোটামুটি রেডি। আর ওইদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো চিকেন রয়েছে, ওইদিকে আলু রয়েছে, আর এইখানে দেখো রাইস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর ওই হাঁড়িটার মধ্যে দাদা একটু বিজি আছে, দাদা একটুখানি ফ্রি হয়ে যাক, তারপরে কিন্তু আমরা অবশ্যই ইন্টারভিউ নেব। আর ততক্ষণ দেখতে থাকো টিকটক বাংলা। ঠিকঠাক লাইনে দাঁড়ান না, দুটো চিকেন বিরিয়ানি পাশে এখানে লাইনটা ঠিক কর না। রাইস দেখো, চিকেন বিরিয়ানি কিন্তু নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আলু রয়েছে এত বড়, আর সঙ্গে চিকেন চাপ নিয়েছি, বিশাল সাইজের আছে। ওপরে কিন্তু গোলাপের পাপড়ি ছড়ানো দেখতে পাচ্ছ। দেখিয়ে দে একবার, এই হচ্ছে গোলাপের পাপড়ি। প্রথমে একটু রাইসটা আমি দেখে নেবো, লাইটই মনে হচ্ছে। আলুটা দিয়ে খাওয়া যাক, খুবই গরম গাইস। প্রথমে রাইসটা মুখে নিতেই একটা সুন্দর অ্যারোমা কিন্তু চারদিকে ছেড়ে গেল মুখের ভেতরে। আলুটা একটু আমার শক্ত লাগছে, আমি জানি না, হয়তো আমারটা এরকম হতে পারে, বাকিগুলো নর্মাল হতে পারে। রিভিউ দেবে। চিকেনটা একটু দেখিয়ে দেবো, চিকেনের পিস একদম পুরো খুলে খুলে আছে, পুরো খুলে আছে। চিকেন দিয়ে একটু আলুটা দিয়ে একটু স্লাইড শক্ত আছে, তো চিকেন আর আলু দিয়ে ওই দিয়ে চিকেন আর আলুর কম্বিনেশন বিরিয়ানির সাথে সবসময় অসাধারণ। আর সেটা যদি হয় দীপঙ্করদার বিরিয়ানির দোকান, তাহলে একদম নতুন করে আর বলার কিছু নেই। এত লাইন দেখতে পাচ্ছি, এত ভিড়, সবই কিন্তু দীপঙ্করদার জন্যই সম্ভব হয়েছে। আমেরিকান দাদা বলে রাখি, তোমরা বুঝতে পারছো না। প্রথমবার খেতে ভালোই লাগলো, এবার দেবজিৎ কিন্তু খেয়ে বলবে কীরকম। গাইস দেবজিৎ এখন খাবে। কি মনে হচ্ছে ভাই? অয়েলি বিরিয়ানি ভাই। আচ্ছা, অয়েল আছে বিরিয়ানিতে, বিরিয়ানির টেস্ট ভালো। একটা চিকেনের পিস, এখানে ও যেরকম চাপ নিয়েছে আমিও চিকেন চাপ দেখতে পেয়েছো, চাপের গ্রেভিটা দিয়ে চাপের গ্রেভিটা ভালো খেতে। বিরিয়ানি দিয়ে চাপ দিয়ে খেতে তো সবারই ভালো লাগে, এটা খুব ভালো হয়েছে। চলো এবারে অনুভব বলছে। আলুটা আমার কিন্তু সিরিয়াসলি আলুটা শক্ত হয়ে যাবে, ভাঙতেই পারছি না আলুটা। যাই না ওরটা কি ও ওখানে ভেঙে খেয়ে দেখি না, তাই না আমি চিকেনটা দিয়ে একটুখানি খাবো। দেখো একদম জুসি রয়েছে ভেতরটা, আলুটা যেটুকু ভাঙা যায় আমি নিলাম। রাইসটা দিয়ে মাখিয়ে, আর সঙ্গে যেটা নেবো, আচ্ছা আগে এটা একটু বাইট নিয়ে নিই। স্যালাড তো দিয়েইছে, একটুখানি পেঁয়াজও নিয়ে নেবো গাই। এই পেঁয়াজ খুবই গ্রেটের বাজের পেঁয়াজ। চলো খাওয়া যাক।
মোটামুটি আধ ঘন্টা ওয়েট করার পরে এরকম আনলিমিটেড রাইস আলু চিকেন আর একটু শক্ত আলু দিয়ে অনবদ্য। আলুটা একটু প্রবলেমেটিক হতে পারে, মুখের ভেতরে যখন যাচ্ছে পুরো মিলিয়ে যাচ্ছে। চিকেন চাপের গ্রেভি দিয়ে, চিকেন চাপের গ্রেভিটা কিন্তু মোটামুটি ঘন আছে। আর এত বড় পিসের দাম হচ্ছে মাত্র 50 টাকা। তোমরা দেখে নাও, একটুখানি গ্রেভিটা নিয়ে এখানে নিয়ে নেবো। রাইস দেখাও, চিকেন চাপের গ্রেভি আর সঙ্গে আমি আমার একটুখানি চিকেন দিয়ে চলো খেয়ে দেবো। দেবজি যেটা বলছিল যে রাইসটা কিন্তু মোটামুটি একটু স্পাইসি আছে, যে গোলাপ জল কেওড়া জলের এই স্ট্রং গন্ধটা নেই যেটা কিনা মুখ মেরে দেয়। তোমরা কিন্তু এটা অনেকক্ষণ খেতে পারবে। আনলিমিটেড বলে অনেক জায়গায় আমি দেখেছি অনেকে খেতে পারে না, যেটা তোমরা পারবে। চলো জারটাও খুব সুন্দর, উপরে তো গোলাপের পাপড়ি চড়ানো তোমরা দেখেছো। আর বেশি কিছু বলার নেই ভাই, এগুলো আনলিমিটেড, তোমরা যত পারো তত খাও, খাবারটা নষ্ট করো না। চিকেন চাপটার সাথে এই কম্বিনেশনটা তো খুবই অসাধারণ। আমি তোমাদের 4-5 প্লেট খেয়ে ফেলবো ভাই। চলো ওটা শেষ করা যাক। গাইস, আমেরিকান দাদার দোকানে বিরিয়ানি খেতে এসেছিলাম, পাশেই কিন্তু দাদুর দোকান রয়েছে। আর এখান থেকে কিন্তু সুন্দর আমরা একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। এটা কী কোম্পানির আইসক্রিম দাদু? খুব ভালো খেতে, 10 টাকা বোঝানো, জেলি দেওয়া আছে ম্যাঙ্গো ফ্লেভারের। আর যে কমপ্লেনটা করার ছিল সেটা হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি এত ওভার হাইপ, এত লোকজন এসছে। আমি ভেবেছিলাম ভালো হবে, মোটামুটি ভালোই ছিল। প্রবলেমটা হচ্ছে আলুটা এত শক্ত ছিল ভাই, আমি খেতে পারিনি। 2 নম্বর হচ্ছে তলার দিকের অয়েলি রাইস, সেটা হয়তো সব বিরিয়ানিতেই বেশিরভাগ বিরিয়ানিতেই হয়, সেটা নিয়েও কমপ্লেন না। আমি তো রাইসটা আলু আনলিমিটেড আমি তো খাচ্ছিলাম, কিন্তু আসল যে প্রবলেম হয়েছে ভাই সেটা হচ্ছে ওখানে যে চিকেন চাপটা দিয়ে যেমন চাপের গ্রেভি দিয়ে যেমন ভাতটা মাখিয়ে খাই, গা পুরো গুলিয়ে উঠে। নুন মিষ্টি এটা এমন একটা অদ্ভুত বিচ্ছিরি কম্বিনেশন, মানে অতটা ভালো হয়, অতটা সত্যি ভালো হয়। তা তুমি কি একটু কিছু বলতে চাও? আমি একটু বলবো। বলো। আরে বলো না। বলো তোমার কিরম লাগলো বলো। আমার মানে বিরিয়ানিটা যেরকম লেগেছিল মোটামুটি ভালোই খেতে, ঠিক আছে। রাইসের কন্টিনিউ সেরকম মোটামুটি ভালোই খেতে, চিকেনের সেরকম ভালোই খেতে, কিন্তু ওই চাপটা একটু তোমার মিষ্টিটা বেশি হয়েছে, আর কিছুই না। চাপের মানে এরকম একটা বিচ্ছিরি কম্বিনেশন ছিল আর কি, চাপের গ্রেভিটা দিয়ে যখন খেলাম আমার কিন্তু সত্যি কথা বলতে গা গুলিয়ে উঠে। অনেকে বলতেই পারো যে তুমি কেন বাজে রিভিউ দিচ্ছ। আমার যদি খেতে ভালো না লাগে আমি তো বাজেই বলবো, এই যে আইসক্রিম বলে যাচ্ছে। আমাদের গ্রুপে যে কোনো জিনিস সব বলে যাবে, চাপ ভালো হয়নি। আমি দেখো, আমি অনেস্ট রিভিউ দিয়ে থাকি। অনেক ব্লগাররা ফ্রিতে খায়, আইসক্রিম ব্লগাররা ফ্রিতে খায়, তারা হয়তো ভালো বলবে, আমি সেটা নিয়ে কোনো মানে আমার যায় আছে। আমি বিল দিয়ে পেমেন্ট করে খেয়েছি ভাই, আমার যেটা প্রবলেম লেগেছে বলেছি, আর বিল যে দিয়েছি তারও প্রমাণ আছে। প্রথমেই আমরা ব্লগের শুরুতে দেখি। চলো এবারে যদি লালটুদা আসে তাহলে সাক্ষাৎকার হবে, নইলে আমরা অনেক দূর থেকে এসেছি, বাড়ি চলে যাবো। আমি যখন লালটুদাকে বললাম যে ইন্টারভিউ নেওয়ার কথা, উনি প্রথমে বলছে হ্যাঁ নেবো। তারপরে আরেকজন ব্লগার এসেছিল যে কিনা উজ্জ্বলদা বা অন্য লোকের নামে কথাবার্তা বলছে, তাদের সাথে দাদা কথা বলছে। এদিকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, মানে পেছনে দাঁড়িয়েছিলাম, দাদা বলছে আমার সাথে এখন কথা বলা যাবে না। তো তার সাথে কথা বলছে, আমি জানি না এটা কিরকম, মানে পারতপক্ষে এড়িয়ে গেল আমাদেরকে। যাই হোক, এই হচ্ছে এক্সপিরিয়েন্স। তো এবারে আমি যদি আরো কিছু বলি তাহলে হয়তো সেটা কন্ট্রোভার্সি হয়ে যাবে। চলো ভিডিওটা এখানে শেষ করছি।